বন্ধুরা, আপনারা ছোট্ট একটা ফুল দেখতে পাচ্ছেন বেগুনি কালারের, আর এই ফুলটা কিন্তু একুরিয়ামের ভিতরে। আমার একুরিয়ামে কিছু গাছ লাগানো হয়েছে, আর এই গাছগুলা কি সম্পূর্ণ পানির নিচে থাকে। এগুলো পানির নিচেই বাঁচে, পানির নিচেই ফুল দেয়, পানির নিচেই ফুল ফুটে। আর লাইট ছাড়া এই গাছগুলো বাঁচে না, সারাক্ষণ একুরিয়ামের লাইট জ্বালিয়ে রাখতে হয়। এই জন্য কিছু সময় লাইট বন্ধ করে রাখি, বাকি বেশিরভাগ সময় লাইট জ্বালিয়ে রাখি গাছগুলোর জন্য। আমার কাছে প্রথমে মনে হতো কি যে সম্পূর্ণ গাছটা যদি এরকম পানির নিচে তলিয়ে থাকে তাহলে কি গাছগুলো নষ্ট হয়ে যাবে না, পচে যাবে না, গাছগুলো মরে যাবে না। এখন দেখলাম গাছগুলো আসলে এভাবেই বাঁচে, শুধু লাইটের আলো লাগে। আর গাছগুলোর সাথে কিছু সার দিয়েছিল, সারগুলো একটু ভিন্ন রকম, ওগুলোও গাছের নিচে দেওয়া হয়েছে। গাছগুলো এভাবে বাঁচতে দেখে আবার এখানে ফুল ফুটেছে, এগুলো দেখে আমার কাছে না আশ্চর্য লাগে। সৃষ্টিকর্তার এই অবাক করা সৃষ্টি আর সুন্দর সুন্দর সৃষ্টি দেখে আমি অবাক হয়ে যাই। আবার ভাবি অবাক হওয়ার কিছুই নেই, সৃষ্টিকর্তার কাছে তো কোনো কিছু, তার কাছে তো অস্বাভাবিকের কিছুই নেই, সব কিছুই স্বাভাবিক। তিনি তো অসম্ভবকেও সম্ভব করতে পারেন, আর তার কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই। এই জন্য সৃষ্টিকর্তার প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকেল। সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাইরে যাওয়ার ইচ্ছে ছিল বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু বৃষ্টির কারণে অনেক পানি হয়ে গেছে জায়গায় জায়গায়, আর একটু পর পরই বৃষ্টি হচ্ছে, যার কারণে আর এর মধ্যে বের হওয়ার ইচ্ছে হচ্ছে না। মনটাই নষ্ট হয়ে গেছে, বাচ্চাদেরও মন নষ্ট হয়ে গেছে। যাই হোক, কাল শনিবার যদি রোদ ওঠে তাহলে ওদেরকে বলেছি নিয়ে যাব বাইরে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক দোয়া করি, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা।